খুলে আমরা তাকবীরও দিতে পারি নাই। তাকবীর দিলেই বলতো এরা জামাত ইসলামের লোক। তাকবীর নাকি বিশিষ্ট দলের। আরে মূর্খের গোষ্ঠী, তাকবীর আমার আল্লাহ। আমাদের জীবনের শুরুতে তাকবীর, শেষে তাকবীর। নামাজের শুরুতে তাকবীর, শেষে তাকবীর। আমাদের জীবন শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় তাকবীর দিয়ে। আল্লাহু আকবার। সব শেষ ভালো যার, সব ভালো। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, এটা হাদিস, এটা কোনো কল্প কাহিনী না। 3 বার এই মাদ্রাসা পিছিয়ে যায়নি। কয়বার দাওয়াত দিছে আমারে? মোট 5 বার দাওয়াত দিয়ে 5 বারই ফেল করছে। প্রথম দিন, দ্বিতীয় দিন মাহফিল হয়েছে, তৃতীয় দিনের হুজুরের উপরে, বুঝেন তো, ওই ওনারা আল্লাহরও ওনাদেরকে ছেড়ে দেয়নি। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে এখন। আল্লামা সাইদির প্রতিটি অক্ষর আল্লাহ বাস্তবে পরিণত করেছেন। একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। বলছে বেশি লাফালাফি করবি না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আছে কোথায়? কোথায় আছে? আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন, ঠিক না বেটি? আমরা থাকবো, আছি, থাকবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে, আমরা থাকবো। বড় কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ভাই 8 বার স্ট্রোক করেছে। শুধু কোরআনের 7 মঞ্জিল আর জান্নাতের দরজা কয়টা? আল্লাহ যেন 8টা ওনার নসিব করে দেয়। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। ওনার মতো যত রোগী আছেন আল্লাহ সবাইকে ভালো করে দেন। মদিনাতুল উলুম সাগরদাড়ি মাদ্রাসার আয়োজনে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরদাড়ি হাই স্কুল মাঠ। সাগরদাড়ির কথা উঠলেই সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। কোন কবি? সবাই জানে, কিন্তু আদর্শচ্যুত হওয়ার কারণে তাকে নিয়ে কেউ আলোচনা করে না। এত বড় কবি, বাংলা ভাষায় সনেটের একমাত্র আবিষ্কারক হলো এই মাইকেল। মাইকেলের আগে সনেটের কোনো খবরই বাংলাদেশের ইতিহাস ছিল না। যদি দেখেন, যদি মুসলমান হতো আমরা সবাই দোয়া করতে পারতাম। কি কপাল পড়া দিচ্ছে। আহা, যারা কোরআন বিরোধী তোমরাও তার মতোই কপাল পড়া। তোমাদের জন্য কেউ দোয়া করবে না। আল্লাহ বলছেন জালেমদের জন্য আমি ধ্বংস ছাড়া কিছুই বাড়াই না। যেখানে যায় ধ্বংস, ঠিক না বেঠি? কোরআনের পক্ষে থাকবেন তো? আল্লাহ কবুল করেন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের অধ্যাপক আশরাফ আলী ফারুক এই কথা বলেছেন। সুন্দর বলে ফারুকি, চিল্লাবা কম, আরো কম চিল্লাবা, যেতে হবে অনেক দূর। লক্ষ লক্ষ মানুষ আছে তো আমাদের, আলহামদুলিল্লাহ। আমাকে কথাটা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বলছে তারেক তুমি একা, তোমার সামনে লক্ষ জনতা, তোমার তীর খুব সংক্ষিপ্ত, খুব সীমিত, এগুলো লক্ষ্য করে মারবা। নিজের উপর অধিকার রাখবা। অলি ইন্দালে জাসাদিকা আলাইকা হক, রাসূল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন হেলথ। আপনার শরীরের আপনার অধিকার আছে, ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আশরাফ অত্যন্ত সুন্দর কথা দীর্ঘ সময় ধরে বলেছেন। আল্লাহ তার সুন্দর কোরআন আলোচনাকে আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকের সভাপতি, আমাদের প্রধান স্যার মোহাম্মদ আবুল কাশেম স্যার, আলহামদুলিল্লাহ। দেখেন রাসূলের মাহফিল, সভাপতির নাম কি? আবুল। এই নামটা কার ছিল বলেন তো? রাসূলের। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখতো না, নিষেধ ছিল। লা তাকান্নু বিকুনিয়াতি, রাসূল বলছেন ইউ শুডন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল, আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবা না। তিনি ছিলেন আবুল কাসেম। এখন আমাদের আজকের সভাপতি স্যার আবুল। এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামায়, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক
একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবে। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচার। একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না। হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না। এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না। ঠিক না ঠিক? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেইজ্জতি করবো না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। স্যার স্যার যে কোনো দল করুক, তা আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার। ঠিক না ঠিক? এই জন্য শিক্ষাগুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রূহের উস্তাদ। আমাদের নবীও কি ছিলেন? কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুআইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজদের উস্তাদ এসেছেন, আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনার মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য, বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে। দেখেছেন অবস্থা? তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা। 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখেন না। এটা লিখলে কিন্তু আমি চলে আসতাম। এটা আজকেই লিখেছি। আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মুশাররফ হুসাইন হাফিজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব। খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এবং আপনাদের 7টা কিতাবেই এসেছে जिसका अंतिम श्लोक होता है वल्ले वल्ले ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जिंदगी आसान हो जाता है। एक হাদিসের অনুবাদ লেখা হয়েছে যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন আপনাদের কিতাবে শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্মের পাশেই যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন। তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন।